জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মায়াপুরে চলে এসেছি তুষার টক্সে। তুষার বন্ধুরা, যেমন গরম তেমন রোদ, ঠিক সেই রকম লাইন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মায়াপুরে চলে এসেছি তুষার টক্সে। তুষার আর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন দুপুর প্রায় 1:30 বাজে। প্রসাদের কুপন নিয়েছি, দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে গদা ভবনের প্রসাদের কুপন। তোমাদের জানিয়ে রাখি, মন্দির কর্তৃপক্ষের কিন্তু 4 রকম প্রসাদ রয়েছে। একটা 40, একটা 50, একটা 60, আর একটা হচ্ছে 80 টাকার। বন্ধুরা, 80 টাকার কুপনটা নিয়েছি, এরপর যাব হচ্ছে গদা ভবনে খেতে, আর তোমাদের দেখাবো 80 টাকায় কি কি প্রসাদ পাওয়া যায় দুপুরবেলা। আর আরেকটা রয়েছিল যেটা 100-150 টাকার ছিল, সেই স্পেশাল কুপনটা কিন্তু বন্ধ রয়েছে দোলের জন্য। দোলের 1 মাস সেটা বন্ধ থাকে। আর আমার সামনে হিউজ ভিড়। চলো বন্ধুরা, আস্তে আস্তে লাইনের দিকে এগোই। চলে এসো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি পরিমাণ লাইন, মানে কতক্ষণে যে পৌঁছাবো সেটাই বুঝে উঠতে পারছি না। এবার জাস্ট লাইনটা দেখো। যেমন গরম তেমন রোদ, আর ঠিক সেই রকম লাইনটাকে 5-6খানা রেলিং দিয়ে দিয়ে ঘোরানো হয়েছে। মানে লাইনে পৌঁছতে পৌঁছতেই মনে হয় বিকাল 4টে বেজে যাবে। তো সে কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। গদা ভবনে খাবো, তার জন্য তো একটু কষ্ট করতেই হবে। চলো, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গদা ভবনে খেতে যাওয়ার আগে এইখানে লাইন পড়ছে। লাইনের এখানে একটা জুতোর কাউন্টার রয়েছে, ঠিক আছে? এখানে তোমরা জুতো রাখতে পারো, বাট আমি জুতো রেখেছি অন্য জায়গাতে। আর সেটার একটা গল্প রয়েছে, সেটা একদম শেষে গিয়ে তোমাদের বলবো। লাইন দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু করা রয়েছে। মন্দির কোন দিকে, শঙ্খ ভবন, চক্র ভবন, গৌরাঙ্গ কুটির, গোবিন্দাস রেস্টুরেন্ট, এই করতে করতে আমরা এগিয়ে চলেছি হচ্ছে গদা ভবনের দিকে। শীতকালে মায়াপুর আসতে কিন্তু বেশ সুন্দর ফুলের বাগান দেখা যায়। আর আমরা গদা ভবনে একদম চলে এসেছি। দেখতে পাচ্ছ দূরে রেখা হয়েছে গদা কিচেন। আর এখন একটু আরাম লাগছে, কারণ একটু ছায়াতে চলে এসেছি। ওপরে শেড রয়েছে, আর শেডটা এখান থেকে শুরু হয়েছে, আর এইখান থেকে ঢুকতে হবে গদা ভবনে। লেখা রয়েছে প্রসাদম। ঢোকার আগে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে প্রসাদম ইজ সার্ভ ইন এ বাফেট সেটিং, অর্থাৎ প্রসাদ কিন্তু বুফে সিস্টেমে দেওয়া হচ্ছে। এখানে কুপন জমা করে দিলাম, এরপর চলে যাচ্ছি হচ্ছে প্রসাদ। কৃষ্ণের প্রসাদ, নষ্ট করবেন না। বন্ধুরা দেখো, এখানে ঠিক আদ্যাপীঠ, বেলুর মঠের মতো স্টিলের টেবিল চেয়ার করা রয়েছে। আর ওখানে কিন্তু মাটিতে বসেও খাবার ব্যবস্থা রয়েছে, বাট খাবার নিজেকে নিয়ে আসতে হচ্ছে, যেটা আমি ঢোকার সময় বললাম যে বুফে সিস্টেমে। আর বুফে সিস্টেমেও কিন্তু একটা লাইন পড়েছে। চলো লাইনে দাঁড়াই। হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, প্রথমে থালা দেওয়া হয়েছে, তারপরে ভাই ভাত দিচ্ছে, এরপরে ডাল পড়েছে পাতে, এরপর একটা ফুলকপির সবজি, রুটি। এখানে সমস্ত ভাইরা খাবার দিচ্ছে। মিক্স সবজি পড়েছে, এরপরে বেগুনি পড়েছে, আর একদম শেষে পরমান্ন অর্থাৎ পায়েস। এবার এটা নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে খাবারের জায়গাতে। দেখি কোথায় বসার জায়গা পাওয়া যায়, এটাই হচ্ছে সব থেকে কঠিন। বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত জায়গা কিন্তু অলরেডি বুক। আইদার চেয়ারে যদি না পাই, মাটিতে বসতে হবে আমার। খাবার টেবিলে বসে পড়েছে, খাবার নিয়ে অবশেষে টেবিল পেয়েছি আমি। আর এবার খাওয়া শুরু করবো। আর কি কি দিয়েছে তা যেহেতু দেখানো হয়ে গেছে, তাই আর খেতে খেতে আর
বকবক করবো না, একদম খাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা খাওয়া শেষ করে এরপরে থালাটা রাখতে যাচ্ছি। তোমাদের দেখাই যে আমরা এক জায়গা থেকে খাবার নিয়েছিলাম, আর এখানেও কিন্তু ভাইরা বুফেতে রয়েছে, মানে খাবার যদি দরকার পড়ে তাহলে কিন্তু এখান থেকেও নেওয়া যেতে পারে খাবার। দেন এবার এখান থেকে সোজা এগিয়ে যাব। দেখো সবাই থালা নিয়ে এগিয়ে যাচ্ছে, ওই হচ্ছে এক্সিট। এক্সিট থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পরে ওয়েস্ট বিন বলা রয়েছে কোন দিকে রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে সবাই হাত হাত ধুয়ে নিচ্ছে। আর ওপাশটাতে নিজেদের থালা রেখে দিয়ে হাত হাত প্রসাদ নিয়ে বাইরে বেরোলাম। সত্যি বলতে আহামরি এমন কিছু লাগেনি। তার দু একটা কারণ হতে পারে। প্রথমত গরম বেশ পড়ে গেছে, ব্যবস্থাও খুব স্মুথ আমার মনে হয়নি। ঠিক আছে, প্রসাদ সেই প্রসাদ হিসাবেই নিয়েছি। তোমরা আসলে অবশ্যই ট্রাই করবে। 4 রকম তোমাদের আগেও বলেছি, যেটা তোমাদের সুবিধা মনে হবে। আর যদি তোমরা পরে মানে দোলের পরে আসো, তাহলে যদি 150 টাকার প্রসাদের কুপনটা পাও, তাহলে অবশ্যই সেটাই নেওয়ার চেষ্টা করবে। কারণ আমি এটা এর আগে একবার নিয়েছিলাম, তো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিই। জয় শ্রীকৃষ্ণ।